আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা সবসময় করি। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম, আপনারা জানেন বর্তমান রাজনীতিতে কিন্তু অন্যতম একটি আলোচিত দল, যদিও সেই রাজনৈতিক দলটা এখনো নিবন্ধন পায়নি, সেটা হচ্ছে যে ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি। এনসিপি রাজনৈতিক দলটা কিন্তু বর্তমান বেশ একটা আলোচিত দল। আপনারা জানেন যে বিগত ১৭ বছর যে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনা করে আসছিল। অনেক বড় দলগুলো কিন্তু তাদের সাথে রাজনৈতিক কৌশলে হার মেনে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু এই দেশের মানুষের কল্যাণে বা মুক্তির জন্য এই সরকারকে পতনের জন্য কিন্তু এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা নামের সংগঠন। তারা কিন্তু এই বৈষম্য দূর করার জন্য একটা আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। সেটার নেতৃত্বে ছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম ছিলেন আপনারা জানেন যে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, তাসনিম জারা সহ আরো অনেক নেতারাই ছিলেন। তারা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের যে দমন নিপীড়ন ছিল তাদের সামনে থেকে তারা কিন্তু মোকাবেলা করে এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা সফলতা লাভ করে ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের অবসান ঘটে। কিন্তু সেই কি হলো? সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা পরবর্তীতে তারা যে রাজনৈতিক দল গঠন করেছেন, বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি। আপনারা জানেন এনসিপির একাধিক নেতা কিন্তু তারা বাংলাদেশ সরকারের একটা অংশ ছিল। আ এখনো অনেকেই আছে এবং অনেকেই তারা কিন্তু বেরিয়ে গিয়ে আলাদা একটা রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি। এই বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি কিন্তু এখনো নিবন্ধন পায়নি। তবে রাজনৈতিক ময়দানে তাদের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে এবং সারা দেশের বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এই এনসিপির নেতাদের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে এবং এক পর্যায়ে অল্প বয়সী বা নতুন বা নবীন একটা রাজনৈতিক দল হলেও বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত একটা দল, সেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি। একটা পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আ তথ্যসূত্রে বা বিভিন্ন মিডিয়া সূত্রে অর্থাৎ বহুল বা প্রচলিত এবং সারা বিশ্বব্যাপী যে আ সংবাদ সংস্থা বা সংবাদে বহন করে এসেছে বিবিসি, এটা সারা বিশ্বব্যাপী যে পরিচিতি আছে আপনারা জানেন। বিবিসির এক রিপোর্টে দেখা গেছে যে এনসিপির মধ্যে কিন্তু ইতিমধ্যে তাদের নেতাদের মধ্যে দ্বিমত পোষণ হওয়ার কারণে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। বিবিসির রিপোর্টে কিন্তু সেটাই উঠে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি তারা যে দলটি এখনো নিবন্ধন পায়নি, সবেমাত্র তাদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আপনারা জানেন। সেই দলটির কিছুদিন যেতে না যেতেই এভাবে ভাঙনের সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু বেশ আলোচনা এবং রাজনৈতিক মাঠে। আ এখানে এই বিবিসির তথ্য অনুসন্ধানে উঠে এসেছে যে এই এনসিপি নেতাদের মধ্যে থেকে তাদের যে নীতি নির্ধারক আছেন তাদের মধ্যে কিন্তু বিভিন্ন নেতাদের মধ্যে দ্বিমত পোষণ করার কারণে কিন্তু এমনটাই হচ্ছে। অনেকেই আসলে বিভিন্ন দলমুখী, কেউ চাচ্ছে জামাতের দিকে, কেউ চাচ্ছে বিএনপি মুখী। এক পর্যায়ে নীতি নির্ধারণে কিন্তু দলের মধ্যে দ্বিমত পোষণ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। তবে এখন সবচেয়ে আলোচনার বিষয় যে দলটি যে আলোচিত বা এই তরুণ সমাজ বা দেশের মানুষের যে মুক্তিকামী হিসেবে এই দলটি এসেছিল বা এই নেতারা এসেছিল ঠিকই বছর ঘুরতে না ঘুরতেই দলের মধ্যে যে আ চরম বিশৃঙ্খলতা দেখা দিয়েছে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে তরুণ সমাজ বা সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আপনারা জানেন যে বিবিসি তারা তারা যে অনুসন্ধানী রিপোর্ট গুলো করে এটা কিন্তু খুবই বিচক্ষণতা এবং খুবই গম্ভীর এবং গভীরতায় গিয়ে তারা কিন্তু তথ্যগুলো তুলে ধরে। আ সেই বিবিসির তথ্য অনুসন্ধানে ঠিক উঠে এসেছে ঠিক এমনই একটা তথ্য। এই তথ্যগুলো গিয়ে বা পর্যালোচনা করলে দেখা যায় যে এনসিপির ভিতরে সবচেয়ে বড় সমস্যা তাদের নীতি নির্ধারণের মধ্যে দ্বিমত এবং নেতাদের মধ্যে একাত্মতা ভেঙে পড়েছে। ঠিক এমন তথ্যগুলোই বিবিসি জানিয়েছে এবং খুব শীঘ্রই এখন দেখা যাচ্ছে যে এই এনসিপি দলটা তাদের বিভিন্ন দলমুখী, অর্থাৎ কেউ ভাবছে যে জামায়াতে ইসলামের সাথে থাকবে, আ আবার কেউ বলছে যে তারা বিএনপির সাথে থাকবে। মানে এই নিয়ে নেতাদের মধ্যে দ্বিমত পোষণ হওয়ার কারণে কিন্তু ঠিক এই সমস্যা দেখা দিয়েছে। আ তো যাই হোক, এনসিপি বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি দলটা কিন্তু বেশ আলোচিত দল। এবং অনেক ত্যাগী নেতা এখানে ছিলেন। দীর্ঘ ১৭ বছর শাসনামলে যে সরকারকে পতন ঘটিয়েছিল তাদের নেতৃত্বে কিন্তু তাদের এই যে দুর্দশা বা তাদের এই রাজনৈতিক মতবিরোধ দলীয় অভ্যন্তরীণ এটা কিন্তু কখনো কারোর কাম্য নয়। যাই হোক, আগামী দিনে কি ঘটে সেটাই দেখার অপেক্ষায় রইলাম আপনারা। সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।